মৃত্যু পৃথিবীর এক অবধারিত বাস্তবতা। প্রতিটি জীবিত প্রাণী একদিন মৃত্যুর মুখোমুখি হবে, কিন্তু সেই মৃত্যুই শেষ কথা নয়। প্রকৃতিতে এক মহান সত্তা রয়েছে, যিনি মৃত্যুর পর প্রাণীকে পুনরায় জীবিত করেন। ইসলামে, হিন্দু ধর্মে এবং অন্যান্য ধর্মে এই ধারণাটি বিশেষভাবে প্রতিষ্ঠিত যে একমাত্র আল্লাহ বা ঈশ্বরই সকল প্রাণীকে পুনর্জীবিত করতে সক্ষম। তিনি আমাদের জীবনের নিয়ন্তা, আমাদের সৃষ্টিকর্তা এবং আমাদের পরম নিরাপত্তা দানকারী। প্রশংসা সেই সত্তার, যিনি মৃত্যুর পর আবার জাগিয়ে তোলেন। এই কথাটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের মৃত্যু এবং জীবনের প্রকৃত স্বরূপ একমাত্র আল্লাহর হাতে। জীবনের সমস্ত পরিবর্তন, মৃত্যু এবং পুনর্জীবন, এই সমস্তই আল্লাহর অশেষ ক্ষমতার অধীন। মৃতদের পুনর্জীবন যেমন এক ঐশ্বরিক পরাক্রম, তেমনি জীবিতদের জন্য এক অমর আশীর্বাদ। এটি আমাদের আত্মবিশ্বাস জাগ্রত করে যে মৃত্যু একটি শেষ সীমা নয়, বরং একটি নতুন জীবনের সূচনা, যা আমাদের জীবনের উদ্দেশ্যকে নতুন করে ভাবতে প্রেরণা দেয়। যখন আমরা একে অপরকে ভালোবাসি, সহানুভূতি দেখাই এবং সত্যের পথে চলি, তখনই আমরা বুঝতে পারি যে এই পৃথিবীতে আমাদের আসা যাওয়া এবং আমাদের কাজগুলি আমাদের আত্মার জন্য এক মহামূল্যবান অভিজ্ঞতা। তাহলে মৃত্যুর পরের পৃথিবী কিংবা পুনর্জীবনের ধারণা আমাদের এক ধরনের নৈতিক দিশারি দেয়, যা বলে মৃত্যুর পরেও কিছু অদৃশ্য শক্তি আমাদের আশ্রয় দেবে এবং আমরা সত্যের পথে চললে আমাদের আত্মা পুনরায় জীবন পাবে। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, একমাত্র তার সাহায্যে আমরা পৃথিবী এবং আখিরাতের সঠিক পথে চলতে পারি।